আমরা বিবেচনায় নেই, স্বাভাবিক মৃত্যুর দিকে কিন্তু খুব দ্রুত আমরা ধাবমান। স্বাভাবিক মৃত্যুর দিকে আমরা খুবই দ্রুত ধাবমান, খুব দ্রুত আমরা অগ্রসর হচ্ছি স্বাভাবিক মৃত্যুর দিকে। আর অস্বাভাবিক মৃত্যু তো হতেই পারে, অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে, বুদ্ধিতে মৃত্যু হতে পারে। কাজে আল্লাহ পাকের কাছে আমরা সবাই দোয়া করব যে আল্লাহ পাক যেন আমাদেরকে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা বিধান করেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, সমালে রাখেন। আমাদের মাঠ কমিটির আমাদের কাদের ভাই গত ঈদুল ফিতরে তাকে আমরা দেখি নাই, এই ঈদুল আজহাতেও ওনাকে আমরা দেখছি না। ওনার সেই তাগত নাই, ওনার সেই শক্তি নাই, ওনার সেই সুস্থতা নাই। আমরা সবাই আমাদের এই বড় ভাই আব্দুল কাদের ফকির, যিনি সারা জীবন জিন্দেগি ভর এই ঈদগাহ মাঠের জন্য মেহনত করছেন, কথা ঠিক না? মেহনত করছেন। আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখেন। আমাদের এই মুরব্বীদের সামনে যারা বসে আছেন, আমাদের মাঠ কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, এদের অনেকেই কিন্তু আপনার আগের মতো সুস্থ না, অসুস্থ হয়ে পড়ছেন। এদের সবার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের যে ভাইয়েরা আমাদের এই ঈদগাহ মাঠ থেকে দোয়া নিয়ে হজে গেছেন না, তারা হজ সম্পাদন করছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে সহি সালামতে সুস্থ মতে সোয়ালে যেন বাড়িতে ফিরে আসবার তৌফিক দেন। তাই তো? আমি আমার বক্তব্য আর বাড়াই না। এখনো যারা পিছনে দাঁড়ায় আছেন, দয়া করে বসেন। আমাদের নামাজ 9টার সময় শুরু করবার কথা, ইতিমধ্যে কিন্তু 9টা বেজে গেছে। পিছনে আমাদের সম্মানিত মুরব্বীরা, সম্মানিত মুসল্লিয়ান, সম্মানিত আমাদের যুবক ছাত্র ভাইরা দয়া করে বসে পড়েন, দয়া করে বসে পড়েন। আপনারা দয়া করে বসে পড়েন, ফাঁকা জায়গা রাখবেন না, ফাঁকা জায়গা পূরণ করবেন দয়া করে। আমার মনে হয় ঈদগাহ মাঠের আমাদের যে জায়গা, এই জায়গাতে কিন্তু স্থান সংকুলন হয় না, সংকুলন কিন্তু হবেও না। দেখবেন ঈদগাহ মাঠের বাইরে ডান পাশে সম্ভবত মাদ্রাসা পর্যন্ত, অনেক মুসল্লি মাদ্রাসা পর্যন্ত আপনার তারা বিছানায় বসে নামাজ আদায় করেন। আমার মনে হয় ভাববার দরকার আছে যে কি করে এই ঈদগাহ মাঠের স্থানটাকে আপনার এটাকে ঈদগাহ মাঠটাকে আরো বড় করা যায়, বড় করার সুযোগ আছে কিনা, কিভাবে বড় করা যায় তার জন্য কিন্তু ভাবা উচিত, ভাবা দরকার, তাই না? অথবা সামনে স্থান সংকুলন না হলে, এক জামাতের স্থান সংকুলন না হলে সামনে কিন্তু আমাদের একাধিক জামাতের সিদ্ধান্ত কিন্তু আমাদের নিতে হইতে পারে। বাইতুল মুকাররম মসজিদে কিন্তু আপনার 5 বার জামাত হয়, তাই না? 5 বার হয়। কাজে ভবিষ্যতে যদি আপনার এই ঈদগাহ মাঠটা কিন্তু বড় করা না যায়, আমরা কি চাই যে আপনার আরেকটা মাঠ হোক, আমরা কি চাই গুজামানিকে তার একটা মাঠ হোক, আমরা কি চাই ওই চামদারি তার আরেকটা মাঠ হোক? আমরা তা চাই না। আমরা ওই ছোটবেলা থেকে যে মাঠে সবাই মিলে একত্রে নামাজ আদায় করতে অভ্যস্ত হয়ে পড়ছি, আমরা সেই মাঠটা আমরা থাকতে চাই না। আমরা শেষ দিন পর্যন্ত, যতদিন আল্লাহ বাঁচায় রাখছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা এই মাঠেই কিন্তু আমরা নামাজ আদায় করতে চাই। সেই ক্ষেত্রে যদি বড় করা সম্ভব না হয়, আমাদের বড় করার সুযোগ আছে, এই পাশে যাওয়ার সুযোগ আছে।